বলছিলাম লঞ্চটির কিন্তু আজকে বেগ পেতে হচ্ছিল জোয়ারের কারণে। দেখেন পন্টুনটা ওইদিকে। নর্মালি এই যে এই রুটে লঞ্চ আছে, যেমনটা আমি বুঝাচ্ছি, সুন্দরবন বা রকিম বা ফারহানসাদ জালকাঠি থেকে যেই লঞ্চগুলো ছেড়ে আসে, ওরা কিন্তু এইভাবে নর্মালি ঘাট করে না। নদীর এই পার থেকে ওই পারটাকে সবসময় সুন্দর মনে হয়, যেমনটা ওইখানটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলিং সাব্বিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে। তো প্রতিনিয়ত প্রশ্ন করি, আশা করি সবাই ভালো আছেন। সেই আশাটা আজকে করতেছি না, আমার মনে হয় না সবাই খুব একটা ভালো আছেন, কারণ সাম্প্রতিক সময়ে বন্যার যে অবস্থা, বাংলাদেশের 13টি জেলা বন্যার পানিতে প্লাবিত। সেই প্লাবনটা যেমন তেমন প্লাবন না, খুব মারাত্মক লেভেলের প্লাবন। তো এমন অবস্থায় মনে হয় না দেশের সবাই খুব একটা ভালো আছে। যাই হোক, বরিশাল থেকে আজকে ছেড়ে যাবে দুইটা লঞ্চ। অফিসিয়ালি বরিশালে দুইটা লঞ্চ থাকবে, শুভরাজ 9 আর ওই সাইডে আছে সুরভি 7। আর এই লঞ্চগুলোর সাথে আজকে সংযুক্ত হবে ফারহানসাদ, চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে। তো ফারহানসাদ অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ বরিশাল ঘাটে, বরিশাল পন্টনে হাজির হবে। এইদিকে অনেক আসলে সাউন্ড, একটু স্কিপ করে এইখানটাতে চলে আসলাম, বিকজ দেখতে পাচ্ছেন ওই দিকটাতে কিন্তু হাঁকডাক চলতেছে, তাই সাউন্ডের মাত্রাটা একটু বেশি আছে এইখানটাতে। ওকে দাঁড়িয়ে আছে কিন্তু সেকেন্ড ট্রিপে বলছিলাম সুরভি 7। আর এইদিকে ফারহানসাদের অপেক্ষাকৃত যাত্রীরা, তারা অপেক্ষা আছে লঞ্চটি কখন আসবে। ফারহানসাদ এই মুহূর্তে 8টা বেজে 8 মিনিট, এখনও কিন্তু সে পন্টনে আসে নাই। সুন্দরবন 12 এই লঞ্চটা এক্স্যাক্টলি 8টার মধ্যেই ঘাটে চলে আসে। তবে ফারহানসাদ মনে হয় ওই যে উকি দিছে, ওর লাইটিং দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাই ফারহানসাদ। আর ফারহানসাদ আস্তে আস্তে আপনাদেরকে আজকের একটু ভাড়াটা দিয়ে রাখতে চাই। আজকে বরিশাল থেকে প্রতিটি লঞ্চে ঢাকার উদ্দেশ্যে ডেকের জন্য নেওয়া হচ্ছে 300 টাকা, সিঙ্গেল ক্যাবিনে 1000, ডাবল নেওয়া হচ্ছে 2000 টাকা। আর কি আছে, সোফা তো আসলে সুরভি 7-এই আছে আজকে। সুরভি 7-এর সোফা আজকে 600 টাকা করে নেওয়া হচ্ছে। শুভরাজ নয়তো তো সোফা নাই, সিলিংয়ের ব্যবস্থা আছে, ওরা 300 টাকা নিয়ে থাকে। বাকি রইল কি, বাইক নেওয়া হচ্ছে কিন্তু আজকে 3 থেকে 400 টাকায়। ফিরলাম ফারহানসাদের দিকে, ও আসলে আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে কি পরিমাণ যাত্রী ফারহানসাদ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। ফারহানসাদ লঞ্চের একটা বিষয় আমি আপনাদের সাথে আজকে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই যে এই দিকটাতে দেখতেছেন ফারহানসাদ কিংবা সুন্দরবন 12 যখন সে দপদপিয়া হয়ে বরিশালের দিকে আসে, সে কিন্তু এই বরাবর চলে আসে। বাট আজকে ফারহানসাদ বেশ দূর থেকে টার্নিং নিয়ে কিন্তু বরিশাল পন্টনের দিকে এগিয়ে আসতে। তার কারণটা হচ্ছে আজকে জোয়ারের চাপটা প্রচণ্ড, সেই কারণে তার কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন লঞ্চটা, এই যে আমি পন্টনে দাঁড়িয়ে আছি, পন্টন থেকে এখনও কত দূরে আছে, সে ওই দিকটাতে ঘুরে সম্ভবত ঘাটের দিকে আসবে। এটা পানির চাপের কারণে আজকে এমনটা হচ্ছে। ওকে, ফারহানসাদ কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ঘাট দিতে যাচ্ছে ইনশাল্লাহ। বলছিলাম লঞ্চটির কিন্তু আজকে বেগ পেতে হচ্ছিল জোয়ারের কারণে। দেখেন পন্টনটা ওইদিকে। নর্মালি এই যে এই রুটে লঞ্চ আছে, যেমনটা আমি বুঝাচ্ছি, সুন্দরবন বা রকিম বা ফারহানসাদ জালকাঠি থেকে যেই লঞ্চগুলো ছেড়ে আসে, ওরা কিন্তু এইভাবে নর্মালি ঘাট করে না। আজকে জোয়ারের কারণে বেশ বেগ পেতে হলো কিন্তু ফারহানসাদ লঞ্চকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফারহানসাদের যাত্রীরা কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করছে। এই যাত্রী ওঠা হয়ে গেলে আমরা আপনাদেরকে শর্টকাটে একটু ফারহানসাদের যাত্রীর চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। ফারহানসাদের কিন্তু যাত্রীদের ওঠা শেষ, আমরা চলে যাচ্ছি ফারহানসাদের ভেতরের দিকে। আসলাম ফ্রন্টে, কাঁচামাল দেখতে পাচ্ছি। প্রবেশ করলাম নিচতলার মেইন ডেকে। মোটামুটি কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি এইদিকে। খারাপ না, অন এভারেজ ভালোই বলা যায়। তবে আমাদের সেকেন্ড ফ্লোরটা একটু ঘুরে দেখতে হবে। নদীর এই পার থেকে ওই পারটাকে সবসময় সুন্দর মনে হয়, যেমনটা ওইখানটা থেকে আমার লাগতেছিল। ফারহানসাদ মনে হয় মোটামুটি ভালো পরিমাণে যাত্রী পেয়েছে। এই দিকটাতে আসতেই কিন্তু আমার ধারণা পাল্টে গেল। দেখতে পাচ্ছেন লঞ্চটার এই সিঁড়িটা মিডলে আছে, এই সিঁড়ি পর্যন্ত কিন্তু ভরে নেয়। আর রিভার সাইডের এই অংশগুলো তো ফাঁকাই আছে, ওই সাইডেরটা ফাঁকা আছে। দেখার বিষয় বলছিলাম সেকেন্ড ফ্লোরের ডেকের কি অবস্থা। সেকেন্ড ফ্লোরের ডেকের অবস্থা খুব একটা ভালো না, ম্যাক্সিমাম স্পেসই কিন্তু খালি।
না, আসলে খুব একটা ভালো যাত্রী পাইনি আজকে। এই ছিল ফারহান 7-এর আপডেট। আমরা দেন চলে যাব শুভরাজ 9-তে, দেখাবো ওই লঞ্চটার কী কন্ডিশন আজকে যাত্রীর। তারপর আমরা চলে যাব সুরভি 7-এ। আগাই শুভরাজ 9 লঞ্চের ভিতরে। ফ্রন্টের অবস্থা, প্রবেশ করতেছি মেইন ডেকে। শুভরাজ 9 এই লঞ্চটা মোটামুটি ভরপুরই দেখতে পাচ্ছি, তবে আমরা এইখান থেকে না, আমরা মোটামুটি ঘুরেই দেখবো আসলে যাত্রীর পরিমাণটা কেমন আছে। এর আগে আমরা ফারহান 7-এ সামনে থেকে দেখছিলাম প্রচুর যাত্রী, বাট পেছনে গিয়ে দেখি তেমন একটা যাত্রী নাই। সেই প্রেক্ষাপটটা আবার এখানে ভিন্ন। শুভরাজ 9-তে ভালো পরিমাণে যাত্রী হয়েছে। পেছনের কর্নারে বাইক দেখা যাচ্ছে বেশ। ওকে, ভালোই নিচতলা ডেক জমছে। চলে যাব দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় উঠতেই ভিড়ভাট্টা দেখতে পাচ্ছি। ভালোই বলা যায় শুভরাজ 9 আজকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে যাত্রী পেয়েছে। চলে যাব সুরভি 9 লঞ্চ। আসলাম লাইটিং মাস্টার 9 লঞ্চ থেকে। এখন আমরা প্রবেশ করব সুরভি 7 লঞ্চে। চলেন আগাই দেখি কি অবস্থা। এই মুহূর্তে আছি মেইন ডেকে। যেমনটা ঘুরে আসলাম শুভরাজ 9 লঞ্চে, ঠিক তেমনটা কিন্তু এই মুহূর্তে সুরভি 7-এ দেখতে পাচ্ছি না। সুরভি 7-এর যাত্রীর ঘনত্বটা অনেকটাই কম। আমরা কিন্তু শুভরাজ 9 লঞ্চে দেখছিলাম রিভার সাইডগুলো ফুল হয়ে গেছে, ফুলফিল। তো সুরভি 9 লঞ্চে এখনও ফাঁকাই দেখতে পাচ্ছি। আর আগেই বললাম যাত্রীর ঘনত্বটা সুরভি 7 লঞ্চে অনেকটাই কম দেখতে পাচ্ছি, বাট একদমও কম না। সামনে থেকে পেছন পর্যন্ত কিন্তু ভালোই যাত্রী দেখা যাচ্ছে। একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। ওকে, যাচ্ছি কিন্তু দ্বিতীয় তলার থেকে। এই দিকেও নিচের মতোই অনেকটা, খুব একটা যাত্রীর ঘনত্ব নেই। এই হলো অবস্থা দুইটা লঞ্চে যদি কম্পেয়ার করি বরিশালের, তবে শুভরাজ 9 আজকে অনেক ভালো যাত্রী পাইছে। ওকে, চলেন আমরা চলে যাই লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে। প্রিয় দর্শক, লঞ্চ ছাড়ার পর্বে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। তো 8:35 আজকে বরিশাল থেকে ফার্স্ট লঞ্চ হিসেবে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন ফারহান 7 লঞ্চকে। এই দিকটাতে হয়তো বা কিছু যাত্রী এখনও নামতে পারে নাই, তাদের রিসিভ করতে যাচ্ছে এই ট্রলারটি। আর এই দিকে আরেকটু প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে এই লঞ্চ মিস করা যাত্রীরাও কিন্তু ওইদিকে ছুটবে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই। ওকে, ফারহান 7 মোটামুটি ধীরগতিতেই ব্যাক গিয়ার নিচ্ছে। এইখান থেকেও সংকেত পাইছে যে তারা মঞ্চে উঠবে। এই হলো অবস্থা। আর ফারহান 7-এর অবস্থা তো আজকে আপনাদের সাথে তুলেই ধরলাম, খুব একটা ভালো না। এইভাবে হইলে আসলে লঞ্চগুলো সার্ভিস দেওয়াই মুশকিল, কারণ একটা ট্রিপে আসলে লক্ষ লক্ষ টাকা যায় তাদের, সেই টাকা তো উঠতে হবে। তেলের টাকা আছে, স্টাফদের টাকা আছে, আরও আনুষঙ্গিক অনেক খরচ কিন্তু আছে। তো পর্যাপ্ত যাত্রী না হইলে কিন্তু তারা এইভাবে সার্ভিস কন্টিনিউ করতে পারবে না। লঞ্চের সুদিন হয়তো আর ওইভাবে ফিরবে না আগের মতো। তারপরও আশা রাখি কিছুটা হলো এর থেকে বেটার হবে। আল্লাহ হাফেজ, ফারহান 7। দর্শক, সময় হচ্ছে 9:17। দুঃখিত, আমি আবার বলতেছি প্রিয় দর্শক, সময় হচ্ছে এখন 9:17। তো 9:17 ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চকে। শুভরাজ 9 আলহামদুলিল্লাহ আজকে ভালো পরিমাণে যাত্রী পাইছে। কথা বলে জানলাম তাদের ক্যাবিন সব বুক। আর দেখলেনি আপনারা, লঞ্চটি কিন্তু মোটামুটি দ্রুত গতিতেই ব্যাক গিয়ারে যাচ্ছে। আর শুভরাজ 9 ব্যাক গিয়ারে যখন পেছনে যাচ্ছে তখন ওই দিক থেকে কিন্তু আরও একটি ছোট্ট লঞ্চের আগমন দেখতে পাচ্ছি। এইটা কি লঞ্চ? সোহাগী 1। ওকে, শুভরাজ 9 ঘাট থেকে বেশ দূরে, আর অল্প কিছুটা ঘুরিয়ে এই ফ্রন্টের উদ্দেশ্যে টান দিবে। আর আমার হাতের ডান দিকে থাকা সুরভি 7 সেও কিন্তু ছাড়বার জন্য সম্পূর্ণ প্রস্তুত, অথবা মিনিট 2-1-এর মধ্যেই ছেড়ে দিবে। চলেন তাহলে আমরা এইদিকেই ফোকাস করি। 9:20 আজকের ফাইনাল কাট হিসাবে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন সুরভি 7।
মোটামুটি ধীরগতিতে ব্যাকজ্ঞান নিচ্ছে লঞ্চটি। সুরভির সাথ ঘাটের কাছাকাছি ঘুরবে হয়তোবা, বেশি একটা স্পেস নেবে না বা বেশি একটা পেছনের দিকে যাবে না। আমরা ঘন্টা দেড়েক আগে যেমনটা দেখছিলাম ফারহান সাথে সাথে যেটা ঘটতেছিল, তখন কিন্তু জোয়ারের চাপটা, উজানের চাপটা অনেক ছিল, সেই চাপ এখন অনেকটা কমে গেছে। বলছিলাম সুরভি সাত ঘাটের খুব কাছাকাছি ঘোরাবে, বেশি একটা স্পেস নেবে না। আর ঘন্টা দেড়েক আগে আমরা যেমনটা দেখছিলাম ফারহান সাথে সাথে যেটা ঘটতেছিল, নদীর উজানের চাপটা অনেক বেশি ছিল, যেই কারণে লঞ্চটাকে কিন্তু ঘাটে ভেরাতে অনেক বেগ পেতে হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ নদীর জোয়ারের চাপটা যেটা বুঝতে পারতেছি অনেকটা কমে গেছে বা কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, যেই কারণে সুরভি সাত ঘাটের খুব কাছাকাছি ঘুরে টান দিল। আর প্রশংসা তো অবশ্যই করতে হয় মাস্টারের, খুব ভালো ঘুরাইছে লঞ্চটা, ওয়েল কন্ট্রোল। তো এই ছিল অবস্থা, বিদায় নিচ্ছি এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।